আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অপর্ণার বাড়িতে টাকার ব্যাগটা তুই রেখে এসেছিলিস ওকে চোর প্রমাণ করার জন্য। কোথায় তারা সুন্দর কি স্যার আপনি এখন এখানে? আপনি আসুন স্যার আমার তুই স্যারকে কোথায় নিয়ে যাবি? একটা এমার্জেন্সি আছে, একজন নার্সের প্রয়োজন, তাই নিয়ে যাচ্ছি। আসুন চল। নার্স শেফালি মাসিকে তো আপনি চেনেনই, রুম্পার মা, আমাদের নিজেদের লোকই বলতে পারেন। হ্যাঁ চিনি তো। শেফালি মাসি আসলে নার্স, খুবই রেসপন্সিবল। অক্সিজেন সিলিন্ডার চালানো থেকে ইনজেকশন দেওয়া সবই করতে পারে। আমার সবকিছু জানা আছে, হাতে স্যালাইনও লাগাতে পারি আমি। কিন্তু আপনি যদি মনে করেন তাহলে। হ্যাঁ তুমি যখন বলছো তাহলে একবার ভরসা করা যেতেই পারে, উনি সামলাতে পারবেন হয়তো। ও শেফালি মাসি, তুমি করবে তো কাজ, মানে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার তো কোনো নার্সিং ডিগ্রি নেই, তাই জন্য এতদিন কোনো ভালো কাজও পাইনি। আরে বাবা, স্যার কি বললেন শুনলে না? স্যার তোমাকে ভরসা করে কাজটা দিচ্ছে, তুমি শুধু সেই দিকটা দেখো তাহলেই হবে। তুই কিভাবে একটার পর একটা আমার উপকার করছিস, আর আমি শেফালি সব এখন বাদ দাও, কোথায় যেতে হবে ঠিকানাগুলো সাইড থেকে জেনে নাও। হ্যাঁ ঠিকানা, আপনি একটা কাজ করবেন, আমাকে একটা কাগজ দেবেন, আমি ওই অ্যাড্রেস ঠিকানাটা লিখে দিচ্ছি। ও এখানে আছে আছে, এই যে নিন, দেখে নিন, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না না, কোনো অসুবিধা নেই স্যার, এটা আমার চেনা জায়গা, এখানে আমি আগেও অনেক ডিউটি করেছি। বাহ, তাহলে তো ভালোই হলো। ঠিক আছে, আমি তাহলে এখন আসি, কোনো কিছু দরকার হলে আমাকে দয়া করে জানাবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমার অনেক উপকার হলো। আপনি কাজটা ঠিক মতো করবেন আশা করি। আসছি আমি। শেফালি মাসি বেরিয়ে গেল, এরপর আমার সাথে দেখা করবো। ঠিক আছে, আমরা এবার আসি, বুঝলে? মেয়েটার মুখ রেখো কিন্তু। পারবে, তুমি কাজের জায়গায় কতটা দক্ষ তা আমি জানি। ভরসা দিচ্ছিস? ভরসা তো এই মানুষটারে, কম উচ্চতিত হয়নি ওনার সামনে। তাও দেখ, অপুর এক কথায় আমাকে কাজে নিয়ে নিল। এমন একটা মানুষ অপুর মাথার উপর থাকলে ভালোই হয় রে। আর সেভাবে ভেবে দেখতে গেলে তো বয়সে আর কি বা যায় আসে বল? হ্যাঁ মা, অমনি পাল্টি না পুরো। আরে না রে, দেখ আমারও তো বিয়ে হয়েছিল, তোর বাবার সাথে বয়সের সেভাবে পার্থক্য ছিল না। আমার বাবা দেখে বিয়ে দিয়েছিল, তাও দেখ কি হলো। যাক, তুমি তাহলে বুঝেছো, আমিও তো বিশ্বাস করি অপু আর্য স্যারের সাথে থাকলে খুব ভালো থাকে, খুব সুখী থাকবে ওরা। হ্যাঁ রে, ওরা খুব ভালো মানুষ, ওদের ভালো হোক। খাও একটু খাও। এই তো ভালো লাগছে, ফিলিং বেটার? হ্যাঁ, বলছি যে আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ একদম, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, একটু রেস্ট নেবে, দেখবে একেবারে ঝরঝরে লাগছে। এই দাঁড়াও, এই তো দিব্যি কাজ টাজ করছিলে, এবার ঘুম পেয়ে গেল? কি মুশকিল, কাজের এত প্রেশার বেড়েছে ওর উপরে, এত ওয়ার্কলোড, ও টায়ার তো লাগবেই, ঘুম তো পাবেই। আমি যাই, আমার খুব ঘুম পেয়েছে। যাও। অর্ক, দাঁড়া মানসী, ওর শরীরটা খারাপ, ও ঘুমোতে যাচ্ছে, তোমার তো যাওয়ার কোনো প্রয়োজন নেই।
আপনিও মাদার ইন ল, আমি বুঝতে পারছি অর্কর কিছু একটা হয়েছে। তুমি যে কথাগুলো ওকে জিজ্ঞেস করছিলে তাতে ওর কোনো সমস্যা হয়েছে। মানেটা কি? দেখো, অর্কর কিছু ট্রমা রয়েছে। এই সমস্ত প্রশ্ন করলে ওর শরীরটা খারাপ হয়। আমি জানি না। না জেনে তোমার কোনো অসুবিধায় পড়তে হয়েছে কি? আর তাছাড়া এতদিন তো তুমি কিছু জিজ্ঞেস করোনি, হঠাৎ করে জানতে চাইছো। আর কি কি জানি না আমি? মানসী, শান্ত হও প্লিজ, কাম ডাউন। গোলমাল আছে, আমি বুঝতে পারছি অনেক গন্ডগোল আছে। কাকে ফোন করছো তুমি? বাবাকে। বাবাকে আমি জিজ্ঞেস করবো কেন কোনো খোঁজ খবর না নিয়ে একটা মেন্টাল পেশেন্টের সাথে আমার বিয়ে ঠিক করেছিল। তারা মনুষী, আমার ভাই মানসিক রোগী নয়, ও একটু বেশি সংবেদনশীল, সহজ সরল বাচ্চাদের মতো। আমার বিশ্বাস তুমি ওকে বুঝবে। যাও ঘরে যাও, তুমি ওকে গিয়ে দেখো। যাও। আর্য, আমার সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। যাও তুমিও ঘরে যাও। আর্য, কিছু বলবি? আমি খুব ক্লান্ত। এভাবে আমাকে এড়িয়ে যাচ্ছিস? এত বড় একটা প্রোগ্রাম হলো, অথচ আমাকে আলাদা করে কিছু বললিও না, ডাকলিও না। আর কিছু বলবি? বাধ্য হয়ে বাড়িতে এলাম। ঠিক আছে, এসছিস যখন খেয়ে যাস। এভাবে তুই আমাকে অ্যাভয়েড করছিস, এড়িয়ে যাচ্ছিস, আমার ভালো লাগছে না আর্য। এড়িয়ে যাচ্ছি না, সময় নিচ্ছি। তোর সঙ্গে আমার সম্পর্কের সুতোটা অনেক লম্বা, সারা জীবনের। কেটে তো বাদ দিতে পারবো না, ঠিক যেমন নিজের হাত পা কেটে ফেলা সম্ভব নয়, তাই আমার জীবন থেকেও তোকে কেটে ফেলাটা আমার পক্ষে অসম্ভব। সময় লাগবে। অপর্ণার বাড়িতে টাকার ব্যাগটা তুই রেখে এসেছিলিস, ওকে চোর প্রমাণ করার জন্য। তার জেরে ওর বাবা আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিল। এগুলো বলতে তো সময় লাগবে। ভুলে যাই, তারপর সব আগের মতো হবে হয়তো। তাড়াহুড়োতে কাঁচা কাজ হয়ে গেছে। আর্য বুঝে গেছি অপর্ণাদের বাড়িতে টাকাটা আমি রেখেছিলাম, আর এটাও সহজে ভুলবে না। কিন্তু এভাবে চললে তো মুশকিল। ওকে কিছু বুঝে ঠান্ডা করতে হবে, না হলে সব। আর্য, তোর কোথাও ভুল হচ্ছে আজ, তুই ভুল বুঝছিস। কথায় আছে, খারাপ সময়ের বন্ধু। কোনো প্রবাদ প্রবচন শুনতে চাইছি না। এসব নিয়ে যত কম কথা হবে তত ভালো। দেখ, তোকে যেটা বলতে চাইছি আমি তোকে কিছু বলতে চাইছিলাম না, কিন্তু তুই আমাকে বাধ্য করলি। এই দুটো কথা বলে যাই। তুই কে? আমি তোর বন্ধু, এই তো বলবি, বা বন্ধুর থেকে একটু বেশি। আমার ছায়া,